আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। ভাই, যদি ব্লগিংটা আর অনলাইন থেকে আর্নিং করাটা এত সহজই হইতো তাহলে সবাই একটি ওয়েবসাইট তৈরি করত, গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করত, অ্যাডসেন্স পাইতো আর লোডিং মেথড ব্যবহার করে কোটি কোটি ডলার ইনকাম করে ফেলতো। তো অনেক দাদারা আছে ব্লগিংটাকে এরকমই মনে করে। তো ব্লগিং থেকে সাকসেস হতে হলে ফিউচার প্ল্যান আকারে, অর্থাৎ আপনি যদি কন্টিনিউ ব্লগিং থেকে আর্নিং করতে চান এবং অনলাইন রিলেটিভ আপনার ফিউচার তৈরি করতে চান, এই ব্লগিং এর অনেকগুলি কলা কৌশল আছে। সেই কলা কৌশলগুলি আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে, জানতে হবে এবং সেগুলি আপনার ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে হবে। তো যারা মনে করে ব্লগিং শুধু ওয়েবসাইট তৈরি করব, লেখালেখি করব আর ইনকাম করব, তাদের জন্য আসলে ব্লগিং না, তাদের জন্য আজকের এই ভিডিওটিও না। যদি আপনি ব্লগিং থেকে পার মিনিট সারা জীবনের ইনকাম করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দিব, যারা আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা হচ্ছে গেস্ট পোস্টিং ব্যাকলিং। তো গেস্ট পোস্টিং ব্যাকলিং আসলে কি, কিভাবে এটি তৈরি করব, কিভাবে এই গেস্ট পোস্টিং ব্যাকলিং কাজ করে এবং গুগলের ভাষায় গেস্ট পোস্টিং এই ব্যাকলিংকে ডু ফলো ব্যাকলিং কেন বলা হয় এবং সবচাইতে স্ট্রং ব্যাকলিং কেন বলা হয়, এবং এই গেস্ট পোস্টিং করলে অটোমেটিকলি অন্যান্য ব্যাকলিংকের চাইতেও ডোমেইন অথরিটি খুব দ্রুত কেন বৃদ্ধি পায়, এই সকল বিষয় আপনাদেরকে জানিয়ে দেব। এবং ভিডিওটির শেষে সবচেয়ে চমৎকার যে বিষয় তা হচ্ছে, আমরা যারা এখানে ইউটিউব সাবস্ক্রাইবার রয়েছি, আমি মাধ্যম হিসাবে আমরা নিজেরা গেস্ট পোস্টিং করব, সেই মাধ্যমটি দেখিয়ে দিব, যাতে আমরা ফ্রিতে কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই আমাদের ওয়েবসাইটে গেস্ট পোস্টিং ডু ফ্লো ব্যাকলিং তৈরি করতে পারি এবং ভালো মানের এখান থেকে সাইটকে গ্রো করতে পারি। তো গেস্ট পোস্টিং এর মাধ্যমে সবচেয়ে বড় যে কাজটি হয় তা হচ্ছে ওয়েবসাইট গ্রো হয়, ডোমেইন অথরিটি বৃদ্ধি পায় এবং সেখান থেকে আপনার সাইটের ভালো মানের পারফরমেন্সও বৃদ্ধি পেয়ে থাকে। তো প্রথমে আসি গেস্ট পোস্টিং আসলে কি। তো গেস্ট পোস্টিংটি আপনাদেরকে বুঝতে হবে, যারা জানেন তাদের জন্য কথাগুলি আমি বলি, কারণ নিজে এক্সপেরিমেন্ট করা কথা, তো আসলে যদি আপনি শোনেন হয়তো বা কোনো বিষয় আপনার স্কিপ হয়ে আছে, সেই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। তো দেখুন এখানে হাউ ব্যাকলিংক ওয়ার্ক, অর্থাৎ গেস্ট পোস্টিং কি, এটা হচ্ছে এখানে দুটি চিত্র দেওয়া আছে, অনার সাইট আর একটি ইয়োর সাইট। তো বিষয়টি হচ্ছে, আপনি যখন আপনার ওয়েবসাইটের কোনো একটি ইউআরএল বা পোস্টের ইউআরএল আপনি অনার সাইট, অর্থাৎ অন্য কোনো হাই ডোমেইন অথরিটির বা ভালো পারফরমেন্স এর একটি ওয়েবসাইটে আপনি আপনার ওয়েবসাইটের একটি পোস্ট তৈরি করে দিবেন, ইউনিক পোস্ট, এবং সেই পোস্টের মধ্যে আপনার ওয়েবসাইটের ইউআরএল থাকবে, এটিকেই আসলে গেস্ট পোস্টিং বলে। অর্থাৎ এটি আপনার ওয়েবসাইটের লিংক দিয়ে অন্য কারো অনারের ওয়েবসাইটে আপনি যখন পোস্ট করবেন, এটিকেই পূর্ণাঙ্গভাবে গেস্ট পোস্টিং বলে। তো এই গেস্ট পোস্টিং যখন করা হয়, গুগল এটিকে অনেক পছন্দ করে এবং এটিকে ডু ফলো ব্যাকলিংকে পরিণত করে দেয়। আর ডু ফলো ব্যাকলিং যদি হয়ে থাকে আপনার ওয়েবসাইটে, আপনি দেখবেন অটোমেটিকলি আপনার ওয়েবসাইটটি ভালো মানের পারফরমেন্স গ্রো করছে এবং আপনার ডোমেইন অথরিটিও ডে বাই ডে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তো আসলে এই গেস্ট পোস্টিং ব্যাকলিংক আমি আপনাদেরকে কিভাবে বিল্ড আপ করবেন সে বিষয়ে ভিডিওটির শেষে আমরা একটি কমিউনিকেশন স্কিল তৈরি করব, যেখানে মাধ্যমের আমরা ব্যবহার করে এটি করতে পারবো। তো এই হলো গেস্ট পোস্টিং ব্যাকলিং। তো গেস্ট পোস্টিং ব্যাকলিং আপনি যদি ফাইবারে যান, তাহলে অনেক অ্যামাউন্টের মাধ্যমে একটি ওয়েবসাইটে আপনি গেস্ট পোস্টিং করতে গেলে আপনাকে $35 পর্যন্ত দিতে হবে। তো আজকের এই ভিডিও পরে আমরা যদি নিজেরাই নিজেদের ফ্রিতে একটি মাধ্যম তৈরি করে আমরা আমাদের ওয়েবসাইটগুলিতে গেস্ট পোস্টিং করি, তাহলে কিন্তু মন্দ হয় না। তো এই গেস্ট পোস্টিং করার পূর্বে আপনি যে ওয়েবসাইটে আপনার পোস্টগুলি পাবলিশ করবেন বা আপনার লিঙ্কগুলি গেস্ট পোস্ট আকারে দিবেন, সেক্ষেত্রে আপনার
আসলে কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে, কারণ গেস্ট পোস্টিং যে ধরনের ভালো পারফরমেন্স ওয়েবসাইটের জন্য নিয়ে এসে দেয়, সেই পরিমাণ আবার ওয়েবসাইটের পারফরমেন্স লো করে দেয়, এমনকি ওয়েবসাইটটি গুগল ডিজেবলও করে দেয়। এজন্য যে বিষয়টি আপনি যে ওয়েবসাইটে গেস্ট পোস্ট করবেন সেই ওয়েবসাইটের একটি বিষয় আপনি দেখে নেবেন, সেই ওয়েবসাইটটিকে আপনি অবশ্যই সেই ওয়েবসাইটের পারফরমেন্স চেক করে নেবেন, সেই ওয়েবসাইটের কন্ডিশন আসলে কি, এসইও স্কোর কি, এই সকল বিষয় আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে। তো এই গেস্ট পোস্টিং করার পূর্বে সেই অনারের ওয়েবসাইটটি আপনি কিভাবে চেক করবেন তার মাধ্যম হিসেবে আপনাদেরকে এই জিটি ম্যাট্রিক্স, এটি সবাই কম বেশি জানে, ফ্রিতে ইউজ করা যায়। আপনারা যদি গুগলে gtmatrix.com লিখে সার্চ করেন তাহলে এই ওয়েবসাইটটি আপনার সামনে চলে আসবে। এখান থেকে যে কাজটি করবেন, আপনার ডোমেইন ইউআরএল দিয়ে দিবেন, অর্থাৎ আপনি অনারের ডোমেইন ইউআরএল দিয়ে দিবেন, এরপরে আপনি সার্চ করবেন পারফরমেন্স। তো আমার ssitbari.com এটি আমি দিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আপনারা কিভাবে আসলে এই বিষয়গুলি চেক করবেন। তো দেখুন এখানে বলতেছে এই ওয়েবসাইটের গ্রেড এ গ্রেড, অর্থাৎ একদমই ভালো পারফরমেন্সের গ্রেডকে গুগলের চোখে এ বলা হয়। তো এখানে যখনই এ গ্রেড আসবে তখনই বুঝতে পারবেন যে পারফরমেন্স পার্সেন্টেজ আপনার 80 থেকে 100 এর মধ্যে থাকবে, স্ট্রাকচার পারফরমেন্স 80 থেকে 100 এর মধ্যে থাকবে। এখন এই ওয়েবসাইট নিয়ে আসলে বলার কিছুই নাই, কারণ এই ওয়েবসাইটের পারফরমেন্স ভালো, স্ট্রাকচার ভালো এবং গ্রেড ভালো। আপনি এই SSITBari ওয়েবসাইটে আপনি গেস্ট পোস্টিং করতে পারেন। এরপরে যে বিষয়টি আপনি লক্ষ্য করবেন তা হচ্ছে আপনি যখন পোস্ট করবেন তখন তার ডিএটি চেক করে নেবেন। তো আমি উদাহরণস্বরূপ একটি ওয়েবসাইটের healththeline.com একটি পোস্টের ইউআরএল দিয়ে আমি ব্যাকলিংক চেক করার জন্য দিয়েছিলাম যে কেন এই ওয়েবসাইটটি র্যাঙ্ক করেছে সবার উপরে। তখন দেখলাম একটা পোস্টেই ব্যাকলিংক করা 21 মিলিয়ন, আর আমরা 30 থেকে 40টি ব্যাকলিংক ফ্রিতে করতে গেলেই ভাই কোনো কাজ হয় না, ভাই আমার তো কোনো আপডেট হচ্ছে না, আমার সাইটের তো কোনো পরিবর্তন হচ্ছে না। আসলে ভাই এটা তো ব্যাকলিংক, এটা তো ডলার না যে আপনি শুধু লাভ খুঁজবেন। কিছু লাভ আছে ব্লগিং এ, যে লাভগুলি আসলে দেখা যায় না, আপনি চোখে দেখতে পাবেন না, সেই লাভ হচ্ছে এই ব্যাকলিংক। তো ব্যাকলিংক নিয়ে আসলে আমাদের প্রচুর পরিমাণ টাকা নেই যে আমরা ব্যাকলিংক সার্ভিস, পেইড সার্ভিসগুলো নিব। এই জন্য অবশ্যই ফ্রিতে ব্যাকলিংক বা সাইটকে পারফরমেন্স এই ব্যাকলিংকের মাধ্যমে বাড়ানোর জন্য অবশ্যই ভাই পরিশ্রম করতে হবে, খুঁজে খুঁজে কষ্ট করে এই ব্যাকলিংকগুলি করতে হবে। আমি ইতিপূর্বে আপনাদের জন্য একটি এক্সেল ফাইল তৈরি করেছি যে এই কিছু সাইডের লিঙ্ক দেওয়া আছে, এই এক্সেল শিটের যারা অ্যাক্সেস পেয়েছেন তারা ব্যাকলিংক এই সাইটগুলিতে করুন, আর যারা এখনো পর্যন্ত ব্যাকলিংকের এই এক্সেল ফাইল ফ্রিতে পান নাই তারা অবশ্যই আমার ssitbari123@gmail.com এ আপনারা অবশ্যই মেল করবেন। মেল করলেই শুধুমাত্র এই যে মেল অ্যাড্রেস দেওয়া রয়েছে ssitbari123@gmail.com, মেল করলেই শুধুমাত্র এই এক্সেল ফাইলটি পেয়ে যাবেন। তো অনেকেই এই সাইটে 37 ব্যাকলিংক করতেই যে অবস্থা বা প্রশ্ন করে, আমি তো অবাক তারা কিভাবে ব্লগিং আসলে ফিউচার চিন্তা করে। তো যাই হোক, এত কথা বাড়াবো না। তো এই সকল বিষয় আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো এখানে দেখুন ডোমেইন রেটিং 92। এখন এই ওয়েবসাইটে যদি আপনি ব্যাকলিংক নিতে চান, গেস্ট পোস্টিং ব্যাকলিংক, তাহলে আপনাকে অবশ্যই পেইড করতে হবে। তো আমাদের পেইড করার ক্ষমতা নেই বা আমাদের ইচ্ছেও নেই। আমরা শুরুর দিকে অবশ্যই সাইটটিকে 2-3 বছর ফ্রিতে ব্যাকলিংক করব এবং সেখান থেকে একটা স্ট্যান্ডার্ড লেভেলে ডোমেইন নিয়ে যাব, 10, 15, 20, 25 এরকম লেভেলে যাওয়ার পর দেন আমাদের সাইটে যখন আর্নিং স্টার্ট হবে প্রচুর পরিমাণে, সেই আর্নিং থেকে আমরা ইনভেস্টমেন্ট করব। তো আশা করছি আসলেই আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। তো এখন কথা হচ্ছে যে এই গেস্ট পোস্টিং তাহলে আমরা ফ্রিতে কিভাবে করব আর কিভাবে আমরা মিলিত হব যে গেস্ট পোস্ট করার জন্য।
তো আমার যারা সাবস্ক্রাইবার আছে আমি আপনাদেরকে একটি সুযোগ করে দিতে চাই এবং আমিও নিতে চাই, যাদের ডোমেইন অথরিটি ভালো এবং কম রয়েছে, যারা নতুন অ্যাডসেন্স পেয়েছেন বা নতুন ওয়েবসাইট খুলেছেন। আসলে ডোমেইন অথরিটির সঙ্গে অ্যাডসেন্সের কোনো সম্পর্ক নেই, তবে অ্যাডসেন্স পাওয়ার পূর্বেও যদি আপনি গেস্ট পোস্টিং ব্যাকলিঙ্ক বা অন্যান্য ব্যাকলিঙ্ক করেন, তখন গুগল এটিকে ভালো একটি মেজর চোখে দেখে এবং তার বিনিময়ে অনেক সময় অ্যাডসেন্স গুলিও অ্যাপ্রুভ করে দেয়। তো আমরা মাধ্যম যেভাবে করব তা হচ্ছে, আমার এই ওয়েবসাইটে SSIT বাড়ি ওয়েবসাইট, আপনারা চাইলে এই ওয়েবসাইটে গেস্ট পোস্ট করতে পারেন। তো এটি শুধুমাত্র আমার সাবস্ক্রাইবার যারা রয়েছে তাদের জন্যই। তো এই ওয়েবসাইটে আপনি চাইলে আমার ওয়েবসাইটে যে রিলেটিভ ক্যাটাগরি রয়েছে, এখানে দেখুন 1 2 3 4 5, ইংলিশ না, 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম অনেকগুলি এখানে ক্যাটাগরি রয়েছে। অবশ্যই গেস্ট পোস্টিং পাওয়ার জন্য আপনাকে 100% ইউনিক আর্টিকেল আপনাকে লিখতে হবে এবং সেই আর্টিকেল মিনিমাম 600 থেকে 1000 ওয়ার্ডের হতে হবে এবং বাংলায় স্পষ্টভাবে লিখতে হবে। তাহলে এরপরে আপনি যে কাজটি করবেন, ওয়ার্ড ফাইলে সেটি লিখে সেই পোস্ট রিলেটিভ দুটি ইমেজ এসইও করে, আপনারা জানেন কিভাবে পোস্ট লিখতে হয়, কিভাবে ইমেজ এসইও করতে হয়, আমি নিজেই দেখিয়ে দিয়েছি। আর যদি না দেখে থাকেন আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলি দেখে নেবেন। এই যে লাস্ট একটা ভিডিও রয়েছে বাংলা পোস্ট র্যাঙ্ক করার উপায়, এখানেও বলা আছে। তো আপনারা সেম মেথডগুলি অ্যাপ্লাই করে ওয়ার্ড ফাইলে লিখে দুটি বা তিনটি, যে কটি একটি পোস্টের জন্য রিলেটিভ দরকার, সেটি দিয়ে আপনার ওয়েবসাইটের ইউআরএল গুলি মাঝে মাঝে দিয়ে, মাঝে মাঝে কিভাবে দিবেন আপনি ওয়ার্ডে আসলে লিংক করে দিতে পারবেন। দেখুন পাসপোর্ট অফিস কবে খুলবে, এই পোস্টটি যদি ওপেন করি, এখানে মাঝে মধ্যে ইন্টারনাল ইউআরএল রয়েছে। তো এরকম ভাবে আপনি ওয়ার্ড ফাইলেই জাস্ট কিছু আপনার পোস্টের লিংক দিয়ে দিবেন। এরপরে আমি জাস্ট চেক করে ইউনিক কিনা সবকিছু যদি একদম ঠিকঠাক থাকে আমার ওয়েবসাইটে, এই গেস্ট পোস্ট আপনার ওয়েবসাইটের আমি করে দিব। তো আমার ওয়েবসাইটের ডোমেইন অথরিটিও এত ভালো না, আপনারা চাইলে এই জিটি দিয়ে চেক করে নিতে পারেন। ডোমেইন অথরিটি চেক করার টুলস রয়েছে, সেটি দিয়েও চেক করে নিতে পারেন। আর আপনারা যদি কারো এরকম মনে হয় যে আপনাদের ওয়েবসাইটে আমার ওয়েবসাইটেরও পোস্ট আপনারা চান যে আমি গেস্ট পোস্ট করি, কারণ আমারও যেহেতু ওয়েবসাইট, আমারও তো ইচ্ছে করে যে আমার ওয়েবসাইটের পারফরমেন্স আরো বৃদ্ধি পাক। এখন হয়তোবা 90% আছে, স্ট্রাকচার 93 আছে, এটা 100-এ 100 হোক। তো এরকম যদি আপনাদের কোনো ওয়েবসাইট থেকে থাকে অবশ্যই আপনারা মেইল করবেন। তো আমরা যে কাজটি করব, এই ভিডিও ডেসক্রিপশনে আমরা যারা সাবস্ক্রাইবার আছি, কারণ একে অপরের ওয়েবসাইটে আমরা পোস্ট করব। তো এমন না শুধুমাত্র আমার ওয়েবসাইটে আপনারা পোস্ট দিয়ে দিলেন, এমনটি না, যাতে আমিও আপনাদের ওয়েবসাইটে করি, আরেক ভাই আরেকজনের ওয়েবসাইটে করি, একটা কমিউনিকেশন, অর্থাৎ একটা কমিউনিকেশন আমরা তৈরি করব এই ভিডিওর কমেন্টস বক্সে। আর যে কমেন্টস করবে তার কমেন্টসের উপরে আরেকজন কমেন্টস করবেন যে আপনি চান তার ওয়েবসাইটেও দিতে, তার ওয়েবসাইটের ইউআরএলটি পরে আপনারা মেসেঞ্জার থেকে কথা বলে দেন একটা কমিউনিকেশন স্কিল বের করে সেখান থেকে নিয়ে নেবেন। অর্থাৎ এইরকম ভিডিও কমেন্টসে আপনারা গিয়ে দেখুন, এখানে আমি একটি ভিডিও ওপেন করি, আমারটা তো আমি একদম বলে দিলাম ফ্রিলি, জাস্ট আপনি ssitbari123@gmail.com এই মেল অ্যাড্রেস আমি আপনাদেরকে লিখে দিচ্ছি একটু পরে। তো ওই মেলে আপনারা দিয়ে দিবেন। কিন্তু অন্যান্যরা কিভাবে কমিউনিকেশন করবেন তা হচ্ছে, এই যে কমেন্টস বক্স আছে, এই কমেন্টস বক্সে লিখে দিবেন যে আপনি অন্য একটি ওয়েবসাইটে গেস্ট পোস্ট করতে চান আমার ওয়েবসাইট ছাড়া। তখন এইখানে আমরা যারা সাবস্ক্রাইবার আছি ওখানে রিপ্লাই দিয়ে দিল যে আমি এগ্রি আছি। তখন আপনারা নিজেরা কমিউনিকেশন করে মেসেঞ্জার বা ফেসবুক বা ফোনের মাধ্যমে দেন এই কমিউনিকেশনটা তৈরি করবেন। আর দয়া করে আমাকেও কিছু ওয়েবসাইট দিবেন, আপনারা যারা সাবস্ক্রাইবার আছেন অনেকের ভালো ভালো ওয়েবসাইট রয়েছে, যাতে আমিও আপনাদেরকে সুন্দরভাবে আর্টিকেল লিখে দিতে পারি এবং সেখান থেকে ব্যাকলিঙ্ক তৈরি করতে পারি। আর সবচেয়ে বড় কথা, আমার ওয়েবসাইটে পোস্ট করতে হলে 100% ইউনিক দিতে হবে এবং আমি যেভাবে পোস্ট করি সেম ভাবে H1 H2 এই ট্যাগগুলি দিতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে। অর্থাৎ আপনার এই আমার ওয়েবসাইটে পোস্ট করার মাধ্যমেও যাতে প্রচুর পরিমাণে ভিজিটর আপনার ওয়েবসাইটে যায়, সেই চিন্তা করেই লিখবেন। এবং আরেকটি উপকারের বিষয়, আপনি যদি লিখে দেন আর ছোটখাটো কোনো প্রবলেম থাকে এসইওতে বা কন্টেন্টের মধ্যে, আমি কিন্তু আপনাদেরকে একদম পার্সোনালি নিজে হেল্প করব পরবর্তীতে, যাতে এই পোস্ট করার নিয়ম দেখে আপনিও আপনার ওয়েবসাইটে রেগুলার বেসে পোস্টগুলি করতে পারেন।
তো আশা করছি আজকের এই ভিডিওটি আমাদের জন্য সবার জন্যই, শুধু আপনাদের জন্য না, আমার জন্য, সবার জন্য উপকারে আসবে। গেস্ট পোস্টিং খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। এই গেস্ট পোস্টিং এর মাধ্যমে খুব ভালো মানের সাইটকে পারফরমেন্সে নিয়ে যাওয়া যায়, ডোমেইন অথরিটি বাড়ানো যায়। আপনারা যদি বিশ্বাস না করেন, আজকে যদি এই ভিডিও থেকে আমরা 50 জন 50 রকমের ওয়েবসাইটে আমাদের এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে গেস্ট পোস্ট করি, ইনশাল্লাহ 1 মাসের মধ্যে আপনার ওয়েবসাইটের রেটিং আপনি দেখতে পাবেন। একদম আমি কথা দিলাম, 1 মাস পরে আমরা আবার ভিডিও তৈরি করব। ইভেন ওই সময় আপনারা লিংক দিবেন মেসেঞ্জারে, আপনারা নিজে চেক দিবেন এবং সেই ভিডিওতে কমেন্টস করবেন ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা। তো যাই হোক, কথা আর বাড়াবো না, আমি আপনাদেরকে এখন আমার মেইল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, যেই মেইলে আপনারা আসলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো ওয়েবসাইটেও এখানে আসলে হয়তো দেখতে পাবেন এই যোগাযোগের এখানে মেইল অ্যাড্রেসটি নেই, ডিরেক্টলি গেস্ট পোস্ট করার সিস্টেম রয়েছে। তো আপনাদেরকে মেল অ্যাড্রেসটি অনেকেই জানে, যেহেতু যারা অনেকে নতুন ভিডিওটি দেখবে তাদের জন্য অবশ্য আমি এই মেল অ্যাড্রেসটি আবারও দেওয়ার ট্রাই করছি। তো যাই হোক, এখানে নেই, আমি এখানে লিখে দিচ্ছি মেল অ্যাড্রেসটি SSITBARI বাড়ি 123@gmail.com। এই মেল অ্যাড্রেসে জাস্ট আপনি আমার সাইটে পোস্ট করতে হলে, গেস্ট পোস্ট করতে হলে এই মেল অ্যাড্রেসে আপনাকে যে কাজটি করতে হবে, ইমেইল করতে হবে। আমি জাস্ট চেক করে আপনার ইমেইলটি থেকে আমার সাইটে পোস্ট করে দিব। অবশ্যই আপনার সাইটের ইউআরএল গুলি দিয়ে দিবেন। তো আশা করছি ভিডিওটি বড় হয়েছে, কিন্তু আপনার আমার সবার উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।